ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। তো ফাইনালি তোমাদের দীর্ঘ অপেক্ষার পরে অফিসিয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে অফিসিয়ালি তোমাদের বেঙ্গলি মিডিয়ামের যে ইন্টারভিউ এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন তার ডেট কিন্তু জারি করে দিয়েছে। কোন কোন ডিস্ট্রিক্টের প্রথমে ডাকা হয়েছে এবং বাকি ডিস্ট্রিক্টগুলো কবে কবে হতে পারে তার একটা প্রেডিকশন আগের বারের যেভাবে ডাকা হয়েছিল তার হিসেবে একটা প্রেডিকশন করে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তার আগে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব। দেখো, এটা হচ্ছে আজকের ডেটে জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু এই মেমো নাম্বার দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করে ডেট অ্যানাউন্স করে দিল। তো এখানে দেখো নোটিফিকেশানে বলা আছে যে সেকেন্ড ফেজ অর্থাৎ ফার্স্ট ফেজ কিন্তু ইংলিশ মিডিয়ামের হয়ে গেছে, কন্ডাক্ট হয়ে গেছে। এবার বেঙ্গলি মিডিয়ামের জন্য ইন্টারভিউ, ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট এর জন্য বেঙ্গলি মিডিয়ামের কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। দেখো, প্রথম যে নোটিফিকেশান যেটা এসছে, অর্থাৎ আমরা যদি এইটাকে যদি এর ফার্স্ট ফেজ যদি ধরি, বেঙ্গলি মিডিয়ামে যদি ফার্স্ট ফেজ ধরি, তো বেঙ্গলি মিডিয়ামের ফার্স্ট ফেজে কিন্তু তিনটে ডিস্ট্রিক্টকে ডাকা হচ্ছে, কলকাতা, ঝাড়গ্রাম আর হচ্ছে জলপাইগুড়ি। দেখো, কলকাতা হচ্ছে 27 তারিখ এবং 28 তারিখে, ঝাড়গ্রাম হচ্ছে 28 তারিখ এবং 29 তারিখে, জলপাইগুড়ি হচ্ছে 29 এবং 30 তারিখে। এখানে সবাইকেই কিন্তু যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ভাইবা অ্যাপটিটিউড টেস্টের জন্য এপিসি ভবনে। আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে এপিসি ভবনেই কিন্তু ইন্টারভিউ হবে। তোমরা অনেকেই ডাউট করছিলে যে এপিসি ভবনে হবে না। আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এপিসি ভবনে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এবারে আমি যদি আগের রিক্রুটমেন্ট প্রসেসের সাথে যদি এই রিক্রুটমেন্ট প্রসেসকে আমি কম্পেয়ার করি, আগের যে আমি নোটিফিকেশানটা দেখিয়েছিলাম যেখানে কী কী ফেজে তোমাদের ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছিল, সেখানে কিন্তু কলকাতাকে ফার্স্ট এবং সেকেন্ড ফেজে ডাকা হয়েছিল। অর্থাৎ কলকাতাকে দুবার ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কিন্তু কলকাতাকে ডাকা হয়েছিল। আর এই যে জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম কিন্তু 9th ফেজে হয়েছিল, একদম লাস্টের দিকে 15টা ফেজ হয়েছিল। আমি তোমাদের এই ভিডিওটা তোমরা দেখে নাও, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম যে আগের বারে কীভাবে তোমাদের ডিস্ট্রিক্ট কলিং হয়েছিল, কীভাবে ডিস্ট্রিক্টে ডেকেছিল এবং কতগুলো ফেজে হয়েছিল এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হয়েছিল। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, তোমরা একটা রাফ আইডিয়া পাবে। এই যে ঝাড়গ্রামটা কিন্তু 9th ফেজে হয়েছিল আর জলপাইগুড়িটা হয়েছিল 5th ফেজে। ঠিক আছে, একদিনে কন্ডাক্ট হয়েছিল। তো এইবারে কিন্তু দুবারে কন্ডাক্ট হচ্ছে, কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। এই দুটো ডিস্ট্রিক্টগুলো কেউ যেটা শোনা যাচ্ছে, কেউ বলছে যে ছোটো ডিস্ট্রিক্ট যেখানে, অর্থাৎ যেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট কম অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, তো সেগুলোকে আগে ডেকে নেওয়া হচ্ছে। যেমন কলকাতাতে খুব অ্যাপ্লিকেশন কম গেছে এবং ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এই দুটোতেও তিনটে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন কম গেছে, তাই এই তিনটে ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছে। কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। বাকি যাদের ডিস্ট্রিক্টের এখনও ডাক আসেনি তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যাদের ডিস্ট্রিক্টে ডাক এসছে তাদের জন্যও ইম্পর্টেন্ট, সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এখন থেকেই তোমরা এই ডকুমেন্টসগুলোকে ভালো করে তোমরা রেডি করে রাখো। এবং একটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, কি বলা আছে, ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ অরিজিনালের সাথে ফটোকপিস অফ দ্য ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড। তো যা যা ডকুমেন্ট এখানে আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার সাথে, এবং ফটোকপি অর্থাৎ জেরক্স করাবে, জেরক্স করিয়ে একটা সেলফ অ্যাটেস্টেড কপি করে তোমরা এখনই কিন্তু এই ডকুমেন্টসগুলোকে গুছিয়ে রেখে দাও। দেখো কোন ডকুমেন্টসগুলো রেডি নেই সেগুলো তোমরা এর মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দাও। তো প্রথম যেটা নিয়ে যেতে হবে কল লেটার, যেটা তোমাদেরকে পোর্টালে প্রোভাইড করা হবে। যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রিলেটেড যে কোনো আপডেট যদি পোর্টালের লগ ইন করে তোমাদের ইন্টারভিউর যে ডাউনলোডের কল লেটার যদি দেয়, তো সবার আগে তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যেটা তোমাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি, দেখো, কল লেটার। দ্বিতীয় কী নিয়ে যেতে হবে, টেটের যে এলিজিবিলিটি সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট যে কোনো একটা কাজ করে যাবে। আর মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এটা নিয়ে যেতে হবে, যে রেসপেক্টিভ বোর্ড আছে নিজের বোর্ড থেকে নিয়ে যেতে হবে। আর এইচএস 12th মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর ডিএলএড 2 ইয়ার যে ডিএলএড আছে তার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এবং জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড। এবং ইউনিভার্সিটি যারা দেখো, এখানে অনেকের কনফিউশন আছে যে আমরা তো গ্র্যাজুয়েশন শো করিনি, আমরা এইচএস দিয়ে অ্যাপ্লাই করেছিলাম,
ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমাদের কি গ্র্যাজুয়েশনটা নিয়ে যেতে হবে? এখন আমরা গ্র্যাজুয়েশন পাস করেছিলাম, যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম টেটের জন্য তখন আমরা এইচএস শো করেছিলাম এবং তখন আমাদের গ্র্যাজুয়েশন পাস হয়নি। এখন আমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, তো এখন আমরা কী করব? দেখো, যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস সেই মুহূর্তে না দেখিয়ে থাকো তো এখন তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে না, ঠিক আছে। এখানে দেখো বলাই আছে হোয়েন অ্যাপ্লিকেবল, যারা অ্যাপ্লাই করেছে, যারা দেখিয়েছে গ্র্যাজুয়েশন বিএ বিএসসি এবং বিকম ইটিসি যারা দেখিয়েছে তাদের জন্য নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এবং এখানে ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএসদেরও সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। দেখো এখানে ইডাব্লিউএস সার্টিফিকেটের কথা বলাই আছে এবং পিএইচ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এক্স সার্ভিসম্যান হলে নিয়ে যেতে হবে যারা থাকছে তাদের। এছাড়াও তোমাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যদি কারো থাকে তো সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেটগুলোকে নিয়ে যেতে হবে। আর এটা সবার জন্য এই পয়েন্টটা, ভোটার কার্ড অথবা আধার কার্ড, অনেকে বলছিলে যে দুটোই নিয়ে যেতে হবে কিনা, অবশ্যই তোমরা দুটো ক্যারি করো, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। যে যে আইডি কার্ডগুলো আছে সেই আইডি কার্ডগুলো অরিজিনাল নিয়ে যেও এবং একটি ফটোকপির সাথে নিয়ে যেও অবশ্যই। আর ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে পাসপোর্ট সাইজ ফটোকপি আছে এটা তোমরা দুটো তিনটে রেডি করে রেখো, ঠিক আছে, দুটো তিনটে নিয়ে যেও, সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেও। লাস্টে দেখো কী বলা আছে, ইফ এনি ক্যান্ডিডেট ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট সি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ ভাইবা। যদি এখানে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কেউ ফেল হয়ে যায় তাহলে তাকে আর ইন্টারভিউ বা ভাইবা বা অ্যাপটিটিউড টেস্ট তার নেওয়া হচ্ছে না, ঠিক আছে। এবং তোমরা কোন পোর্টাল থেকে পাবে, এই পোর্টালে লগ ইন করে তোমরা তোমাদের যে ইন্টারভিউর কল লেটার তা কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি এই ভিডিওতে নিচে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো, যে কোনো রকম আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। বাকি এই রিলেটেড বাকি যে ডিস্ট্রিক্টের যেগুলো হতে পারে সেটা জন্য তোমরা এই ভিডিওটা একটু তোমরা রেফারেন্স হিসেবে দেখতে পারো যে কেমন কীভাবে কী হয়েছিল। বাকি ডিস্ট্রিক্টগুলোর যে কোনো মুহূর্তে যদি তোমাদের ইন্টারভিউর যে নোটিশ সেটা কিন্তু খুব দ্রুত এসে যাবে, সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।